ইসলাম আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রদান করে। একজন মুসলিম হিসেবে আমাদের কাজকর্ম, কেনাকাটা, এমনকি আমাদের খাদ্যাভ্যাসও ইসলামিক নির্দেশনার আলোকে হওয়া উচিত। সম্প্রতি এমন কিছু দোকান বা রেস্টুরেন্ট লক্ষ্য করা যাচ্ছে যেগুলোতে গরুর মাংস সরবরাহ করা হয় না এবং উপরন্তু নো বিফ বা গরুর মাংস নেই সাইনবোর্ড ঝুলিয়ে তারা তাদের অবস্থান প্রকাশ করছে। এই ধরনের রেস্টুরেন্ট বা দোকান বয়কট করা কেন প্রয়োজনীয় আসুন জানি। আমরা লক্ষ্য করছি বাংলাদেশে কিছু হোটেলের সামনে নো বিফ বা গরুর মাংস নেই লেখা বোর্ড দেখা যাচ্ছে। এটি একটি মুসলিম প্রধান দেশে গভীর উদ্বেগের বিষয়। একদিকে আমরা দেখি ইসলামে গরুর মাংস খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, অন্যদিকে কিছু হোটেল এবং রেস্টুরেন্টে এই ধরনের সাইনবোর্ড তুলে রাখা হচ্ছে। যখন আমরা এমন কোনো দোকানগুলোকে সমর্থন করি যারা গরুর মাংস বাদ দিয়ে হিন্দু সংস্কৃতির প্রতি বিশেষ সম্মান দেখায়, তখন আমরা আসলে আমাদের নিজস্ব মুসলিম পরিচয়কে দুর্বল করছি এবং পরোক্ষভাবে একটি ভিন্ন সম্প্রদায়ের সংস্কৃতিকে সমর্থন করছি। মুসলিম সমাজে যারা গরুর মাংস বাদ দিয়ে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে খুশি করার চেষ্টা করছে, আমাদের উচিত এই ধরনের দোকান ও রেস্টুরেন্ট বর্জন করা, যাতে তারা বুঝতে পারে যে মুসলিম সমাজ তাদের খাদ্যাভ্যাস এবং সংস্কৃতিতে হিন্দুত্ববাদী সংস্কৃতি সহ্য করবে না। ইসলাম আমাদের খাদ্য সংস্কৃতিতে হালাল ও হারামের মধ্যে সুস্পষ্ট পার্থক্য করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব জাতি, পৃথিবীতে যা কিছু হালাল ও উত্তম আছে তা থেকে তোমরা খাও। এখানে হালাল খাদ্য গ্রহণ করার জন্য স্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র এবং তিনি কেবল পবিত্র বস্তু গ্রহণ করেন। গরুর মাংস হালাল এবং পবিত্র খাদ্য হিসেবে মুসলিম সমাজে স্বীকৃত, তাই মুসলিম সমাজে এটি এড়িয়ে যাওয়ার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। নো বিফ সাইনবোর্ড যারা তাদের দোকানে টানাচ্ছেন তাদের কথা হচ্ছে, আমার রেস্টুরেন্ট, আমি নো বিফ লিখব, তাতে আপনার কি? ঠিকই তো, এটি আপনার নাগরিক অধিকার। কিন্তু আপনি জানেন কি, যে ভূমিতে এই সাইনবোর্ড টানানো হচ্ছে সে ভূখণ্ডে গরুর ইতিহাস কত রক্তাক্ত। ভারতে গরুর মাংস খাওয়ার জন্য বহু মুসলমানদের ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে। এমনকি আমরা নিউজে দেখেছি শুধুমাত্র ফ্রিজে গরুর মাংস আছে তার উপর সন্দেহ করে মুসলমানদের বাড়িঘর ধ্বংস করা হয়েছে। তখন আপনি কি বলবেন? আপনি যদি বলেন যে আমার দোকান, আমি নো বিফ লিখলে আপনার সমস্যা কি? সেটা যদি আপনার নাগরিক অধিকার হয়, তাহলে আমি আপনার দোকান বয়কট করব, সেটাও আমার নাগরিক অধিকার। আপনার এটা জানা থাকা উচিত, আপনি যেটা করছেন এটি কেবল একটি ব্যবসায়িক সিদ্ধান্ত নয়, বরং এর মাধ্যমে আমরা একটি সামাজিক বার্তা পাচ্ছি। কারণ একদিক থেকে আমরা বলছি গরুর মাংস খাওয়া হালাল, অন্যদিকে এমন সাইনবোর্ড মুসলিমদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে। নো বিফ হোটেল বয়কট করা একটি যৌক্তিক পদক্ষেপ। এ ধরনের হোটেলগুলোকে সমর্থন করা মানে আমাদের ধর্মীয় চেতনার সঙ্গে আপোস করা। বয়কটের মাধ্যমে মানুষকে এই বিষয়ে সচেতন করা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির। তোমরা কেউ কোনো অন্যায় দেখলে তা পরিবর্তন করো। বয়কট করা একটি শান্তিপূর্ণ প্রতিবাদ, যা আমাদের বিশ্বাসের প্রতি সম্মান দেখানোর একটি মাধ্যম। যারা নো বিফ হোটেল বয়কটের বিরোধিতা করছেন তাদের প্রধান যুক্তি হলো এটি একটি ব্যক্তিগত পছন্দ বা ব্যবসায়িক স্বাধীনতা, কিন্তু এ যুক্তি পুরোপুরি ভিত্তিহীন। আমরা এখানে কোনো অমুসলিম ব্যবসায়ীর কথা বলছি না। যদি কোনো হিন্দু তার দোকানে নো বিফ লেখা রাখেন, এটি তার ধর্মীয় এবং তার নাগরিক অধিকারের ভিতরে পড়ে, কিন্তু একজন মুসলমান ব্যবসায়ী তার দোকানে নো বিফ সাইনবোর্ড টানানো এটা কখনোই গ্রহণযোগ্য নয়। একজন মুসলিম ব্যবসায়ী যখন তার দোকানে নো বিফ সাইনবোর্ড টানায়, তখন তা কেবল তার ব্যবসায়িক পছন্দ নয়, এটি মুসলিম সমাজের ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধাচরণ। একজন হিন্দু যদি গরুর মাংস এড়িয়ে চলে, সেটি তার ধর্মীয় বিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু মুসলিম হিসাবে হালাল খাদ্যর প্রতি অবজ্ঞা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ব্যবসায়িক স্বাধীনতা মানে এটি নয় যে আপনি ধর্মীয় ও সামাজিক চেতনার বিপরীতে যাবেন। মুসলিম সমাজের ব্যবসার নৈতিকতা ইসলামী নিয়ম অনুযায়ী পরিচালিত হওয়া উচিত। নো বিফ সাইন শুধু একটি ব্যবসায়িক পদক্ষেপ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। তারা হয়তো ভাবতে শুরু করবে যে গরুর মাংস খাওয়া ভুল বা এর মধ্যে কোনো সমস্যা রয়েছে। বাংলাদেশের মতো একটি মুসলিম প্রধান দেশে নো বিফ সাইনবোর্ড মুসলিম সমাজের জন্য একটি অশনি সংকেত। আমাদের দায়িত্ব হলো এ ধরনের হোটেল বয়কট করা এবং ইসলামী মূল্যবোধ বজায় রেখে সোচ্চার হওয়া। নো বিফ বা গরুর মাংস নেই রেস্টুরেন্ট বা দোকানগুলোকে বর্জন করা মুসলমানদের একটি নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। এটি শুধু আমাদের খাদ্যাভ্যাস রক্ষার বিষয় নয়, এটি আমাদের সংস্কৃতি, পরিচয় এবং একতাবদ্ধ অবস্থানের প্রতীক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন
এবং হালাল ও হারামের স্পষ্ট সীমারেখা মেনে চলার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।